আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তা হলো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একরকম ক্ষণস্থায়ী সংক্রামক রোগ। কম বেশি সব ঋতুতে দেখা যায়, তবে শীতের বা বর্ষার সময় এ রোগ বেশি হয়। কখনো কখনো বিক্ষিপ্তভাবে সমষ্টিগতভাবে যে রোগ জীবাণু একজনের দেহ থেকে অন্যজনের রোগ দেহে ছড়াতে পারে। ভাইরাসের আক্রমণের এ রোগ দেখা দিতে পারে, তবে অন্যান্য নানাবিধ ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হতে পারে, বিশেষ করে স্টেফাইলোকাস, স্টেপ্টোকাস, নিউমোকাস ও হেমোপাইলাস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির কারণে এ রোগটি দেখা দিতে পারে। এ রোগকে মোটেও ছোট করে দেখা উচিত নয়, কারণ এখান থেকে সাইনোসাইটিস, এখান থেকে কানে ব্যথা ও কান পাকা, টনসিলের প্রদাহ, শ্বরতন্ত্রের প্রদাহ, শ্বাসকষ্টের শ্বাসকষ্ট বিশেষ করে ও নিউমোনিয়ার মতো মারাত্মক জটিল রোগ দেখা দিতে পারে। সুতরাং এই রোগকে অপেক্ষা না করে সময় মতো চিকিৎসা নিলে বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। এ রোগের চিকিৎসা কি? এ রোগের চিকিৎসা হলো রোগের আক্রমণের শুরুতে গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং বেশ কুসুম কুসুম গরম পানি খেতে হবে এবং ব্যাপক আকারে আশেপাশের বাড়ির অন্যান্য সদস্যদের যেন সংক্রমণ না ঘটে সেজন্য রোগীকে আলাদাভাবে রাখতে হবে এবং রোগীর নাক ব্যথা ও হাঁচি কাশির সময় এক ব্যবহার্য রুমাল ব্যবহার করলে ভালো। হাঁচি কাশি ও তাজা পানি ও ফুসফুসে কাশি বন্ধের জন্য আমাদেরকে খেতে হবে সিট্রিন জাতীয় গ্রুপের ওষুধ। সেক্ষেত্রে রায়নিল একটি জিনে জাতীয় ট্যাবলেট, সকালে একটি রাতে একটি, বয়স্কদের জন্য, এবং শিশুদের জন্য রায়নিল সিরাপ। সেক্ষেত্রে 1 বছরের নিচে শিশুদের জন্য হাফ চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে 5 থেকে 7 দিন খাওয়া যাবে। এবং 1 থেকে 5 বছরের শিশুদের জন্য 1 চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে 5 থেকে 7 দিন। এবং 5 বছরের উপর, বিশেষ 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ করে সকাল ও রাতে খেতে হবে। অথবা এর পরিবর্তে ড্যাসলোরাডিন গ্রুপের জাতীয় ওষুধ, সেক্ষেত্রে লোরাডিন সিরাপ, ঠিক একই নিয়ে বাচ্চাদের 1 বছর পর্যন্ত হাফ চামচ, 1 থেকে 5 বছর 1 চামচ করে দৈনিক 2 বার, 5 থেকে 10 বছর 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার দিতে হবে 12 ঘন্টা ব্যবধানে 5 থেকে 7 দিন। অথবা এর পরিবর্তে ফেক্সোফেনাডিন জাতীয় গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে ফেক্সোফেনাডিন বাচ্চাদের ক্ষেত্রে একই নিয়মে 1 বছর পর্যন্ত হাফ চামচ করে দৈনিক 2 বার, 5 থেকে 7 দিন। এবং 1 থেকে 5 বছর বাচ্চার জন্য 1 চামচ করে দৈনিক 2 বার, 5 থেকে 7 দিন। এবং 5 থেকে 10 বছর বাচ্চার জন্য 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার। শরীরে ব্যথা, মাথা ব্যথা, জ্বর ভাব ও জ্বর কমানোর জন্য আমাদেরকে প্যারাসিটামল খেতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট, নাপা, যে ট্যাবলেট বা তামেন। বয়স্কদের জন্য একটি ট্যাবলেট করে দৈনিক 3 থেকে 4 বার খাওয়া যাবে, অর্থাৎ 6 ঘন্টা ব্যবধান খাওয়া যাবে, 8 ঘন্টা ব্যবধান খাওয়া যাবে, 5 থেকে 7 দিন। জ্বর থাকলে, ব্যথা থাকলে। এবং শিশুদের জন্য একই নিয়মে প্যারাসিটামল জাতীয় সিরাপ, সেক্ষেত্রে ফার্স্ট, তামেন এই জাতীয় সিরাপ। 3 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য হাফ চামচ করে দৈনিক 3 থেকে 4 বার। 2 মাসের নিচে বাচ্চাদেরকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া নিষেধ। এবং 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 চামচ করে দৈনিক 3 থেকে 4 বার। এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 3 থেকে 4 বার, জ্বরে ব্যথার জন্য 5 থেকে 7 দিন।
অথবা এর পরিবর্তে আইবুপ্রোফেন জাতীয় গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে ইনফ্লাম বা ফ্লামেক্স এই জাতীয় সিরাপ পাওয়া যায়। বয়স ও ওজন অনুসারে 1 থেকে 2 চামচ করে। বয়স্কদের জন্য 1 লিটার করে ফ্লামেক্স 400 mg 3 বেলা দেওয়া যাবে। এটা প্যারাসিটামলের পরিবর্তে, অথবা এর পরিবর্তে সাবসিডি ব্যবহার করা যাবে। বয়স ও ওজন অনুসারে 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর ক্রস করলে সেক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া যাবে। বিভিন্ন জটিলতা বৃদ্ধি না হওয়ার জন্য, বিশেষ করে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। সেক্ষেত্রে সেফিক্সিন জাতীয় গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে স্যাপ3, রক্সিন এবং টায়োসিন এই জাতীয় সিরাপ প্রয়োগ করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর শিশুদের জন্য 1/2 চামচ করে দৈনিক 2 বার 12 ঘন্টা ব্যবধানে, এবং 1 থেকে 4 বছর বাচ্চাদের জন্য সেফিক্সিন জাতীয় গ্রুপের ওষুধ। বাচ্চাদের ক্ষেত্রে আবার বলছি, 6 মাস থেকে 1 বছরের জন্য 1/2 চামচ করে দৈনিক 2 বার 7 থেকে 10 দিন রোগের তারতম্য অনুসারে দেওয়া যাবে, এবং 1 থেকে 4 বছর বাচ্চাদের জন্য 1 চামচের 3/2 দৈনিক 2 বার 7 থেকে 10 দিন রোগের তারতম্য অনুসারে দেওয়া যাবে, এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ দৈনিক 2 বার দেওয়া যাবে 12 ঘন্টা ব্যবধানে 5 থেকে 7 দিন। এ ধরনের রোগীদের শরীরের দুর্বলতা কাটার জন্য আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে অ্যাস্ট্রোবিটাম মাল্টিভিট প্লাস এই জাতীয় ট্যাবলেট সকালে 1টি, রাতে 1টি দেওয়া যাবে, অথবা 1 বেলা করে শুধু রাতে 2 মাস থেকে 3 মাস দেওয়া যাবে। বাচ্চাদের জন্য একই নিয়মে সিরাপ দেওয়া যাবে। সেক্ষেত্রে 1 বছরের ভিতরে বাচ্চাদের জন্য 1/2 চামচ করে দৈনিক 2 বার অথবা 1 বার দেওয়া যাবে 1 মাস পর্যন্ত, এবং 1 থেকে 5 বছরের জন্য 1 চামচ করে দৈনিক 1 বার, এবং 5 থেকে 10 বছরের জন্য 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 1 বার করে 1 মাস দেওয়া যাবে। কাশি ব্যথা কমানোর জন্য, বিশেষ করে কাশি ও কফ কসকস করার জন্য অস্বস্তি বোধ হলে সেক্ষেত্রে আমরা কফ কাশি উত্তোলক সিরাপ, সেক্ষেত্রে কোডেক্স, কফরেক্স এই জাতীয় সিরাপ ব্যবহার করতে হবে। বয়স ও ওজন অনুসারে 1 থেকে 2 চামচ করে দেওয়া যাবে। এই ধরনের রোগীকে আমরা বিভিন্ন ধরনের ইয়ে করে উপদেশ দিয়ে উপকার করতে পারি। সেক্ষেত্রে বলতে হবে, গরম পানিতে হালকা লবণ ও লেবু রস দিয়ে খেলে উপকার পাওয়া যাবে। এবং নরম খাবার খেতে হবে, বিশেষ করে ডাবের পানি খেতে হবে, প্রচুর তরল খাবার খেতে হবে, এবং বিশেষ করে 1.5 তোলা পরিমাণ নিম পাতার রস মধু সহ খেলে খুব উপকার পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে শরীর ব্যথা ও জ্বর কমানোর জন্য বেলে পাতার রস 2 চামচ করে মধু সহ খেলে উপকার পাওয়া যায়, অথবা ফুসফুস কাটার জন্য গুলঞ্জের পাতার রস মধু সহ খেলে খুবই উপকার পাওয়া যায়। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।